আচ্ছা, আগের দিনের ক্লাসটা আমি নিতে পারিনি, আর একটু টেকনিক্যাল অসুবিধা ছিল বলে। আজকে আমরা ফার্স্ট দিন আমরা মানে একটা ক্লাস নিয়েছিলাম, গ্যাসের আচরণ আমরা শুরু করেছিলাম। তো সেখান থেকেই আমরা কন্টিনিউ করব। তো ফার্স্ট দিন আমরা যেটা আলোচনা করেছিলাম যে গ্যাসের চাপ কিভাবে মাপতে হয়, সেই যন্ত্রটা কী ছিল, ম্যানোমিটার যন্ত্র। সেটা আমরা দেখেছিলাম। এবং সেখান থেকে কি করেছিলাম না, ফার্স্ট যে সূত্রটা আমরা পড়েছিলাম সেটা কি ছিল, বয়েলের সূত্র। বয়েলের সূত্রে কি ছিল না, যদি আমি একটা নির্দিষ্ট ভরের গ্যাস নিই এবং যদি উষ্ণতা স্থির থাকে, ঠিক আছে, তাহলে গ্যাসের পরিমাণ আর গ্যাসের উষ্ণতা এই দুটো যদি স্থির থাকে তাহলে কি হয় না, চাপ আর আয়তন এই দুটো কি হয় না, এই দুটো ব্যস্তানুপাতিক। তার মানে কি না, তার মানে চাপ বাড়ালে আয়তন কমবে আর চাপ কমালে আয়তন বাড়বে, রাইট? তো তাহলে কি ছিল, বয়েলের সূত্রে আমার ছিল কি না, ভি প্রপোর্শনাল টু 1/p, যেখানে ভিটা কি, ভি হচ্ছে আয়তন আর পি হলো চাপ, রাইট? এখানে কন্ডিশনটা কি না, এম মাস বা ভর এবং টি উষ্ণতা কি থাকবে, স্থির। রাইট? তাহলে এটা কি, এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র হচ্ছে এটা, যে যদি আমার ভর এবং উষ্ণতা এই দুটো যদি স্থির থাকে তাহলে কি হবে না, চাপ আর আয়তন পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। যে যদি আমি গ্যাসটার যদি আয়তন যদি বাড়াই তাহলে কি হবে, তার চাপটা কমে যাবে। আর যদি তার চাপ যদি আমরা বাড়াই তাহলে আয়তন কি হবে, কমে যাবে, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা কি করেছিলাম, এই প্রপোর্শনালি কনস্ট্যান্ট, যেটা এই কনস্ট্যান্ট প্রপোর্শনালটা যদি আমরা তুলি, যে ভি প্রপোর্শনাল টু ছিল, তাহলে আমি তুললে এখানে একটা আমাকে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে ইনটু, তাহলে 1/p হলো। তাহলে পিটা যদি আমরা বাম দিকে আনি তাহলে কি হবে না, পিভি সমান কে। এই কেটা কি না, কে সমান ধ্রুবক। এটা তোমরা নিশ্চয়ই ম্যাথসে এইভাবে করে থেকেছো। তো এইটা হচ্ছে বয়েলের লাস্ট সূত্র। তাহলে এবার ধরো কোনো একটা গ্যাস, একটাই গ্যাস, সেই গ্যাসের কি হলো না, কোনো একবার যদি প্রেসার P1 আর আয়তন V1 হয় এবং পরের মুহূর্তে যদি আমি চাপ বা ভলিউম বা আয়তনের মধ্যে কোনো একটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কি হবে না, ধরো P2 আর V2 হলো, রাইট? তাহলে এই বয়েলের সূত্রে এখান থেকে আমরা কি বলতে পারি না, প্রথমে যে চাপ আর আয়তনের গুণফল ছিল সেটা কি হবে না, পরের চাপ আর আয়তনের গুণফলের সমান হবে। এবং সেটা কি কে, দুটোর গুণফল সবসময় সমান হবে। কন্ডিশনটা কি না, এম আর টি এই দুটো কি হবে, স্থির। এই দুটো চেঞ্জ না করে যদি আমরা চাপ আর আয়তন কোনো একটা যদি চেঞ্জ করি তাহলে তাদের গুণফল সবসময় একই থাকবে। এটা হচ্ছে বয়েলের সূত্রের মূল কথা, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পারলে তো আমি কি বললাম, বয়েলের সূত্র বুঝতে পেরেছো তোমরা যে বয়েলের সূত্রটা কি বললাম? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এই দুটো যদি স্থির থাকে তাহলে চাপ আর আয়তনের গুণফল সর্বদা কি হবে, একই থাকবে। তাহলে এখানে তাহলে আরেকটা কি বলতে পারি না, এই যে কে এর ভ্যালু, কে যে ধ্রুবকটা বললাম সেটা কার উপরে নির্ভর করবে না, গ্যাসের ভর ও উষ্ণতা। যে এই দুটোর গুণফল সমান তো কে, তাহলে এই কে এর ভ্যালু কত হবে সেটা ডিপেন্ড করে কার উপরে না, গ্যাসের ভর আর উষ্ণতা। কারণ এই দুটো স্থির থাকলে তাহলে এই দুজনের গুণফল কে হয়, রাইট? এইবার ধরো আমি ভরটা এম না রেখে M2 করে দিলাম, তখন কি হবে, তখন আর কে থাকবে না,
V1 V2-র গুণফল, এই গুণফলগুলো একই থাকবে, বাট সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। কত হতে পারে না কে এর জায়গায় ধরো K1 বা K2, রাইট? তার মানে আমি যদি গ্যাসের ভর আর উষ্ণতা যদি চেঞ্জ করি তাহলে এদের গুণফলটাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে, কারণ সেই গুণফলের ভ্যালুটাই হচ্ছে কে। এটা হচ্ছে মূল কথা। এইবার আমরা লেখচিত্রের সাহায্যে দেখব। দুটো লেখচিত্র হয় এখানে, একটা কি, একটা হচ্ছে পি ভার্সাস ভি, যে আমরা যদি চাপ চেঞ্জ করি তাহলে আয়তন কিভাবে চেঞ্জ হবে, এটা একটা। আর একটা কি হবে না পিভি ভার্সাস কি হতে পারে না ভি অর পি, চাপের সাথে অর আয়তনের সাথে আমরা লেখচিত্র দেখব, রাইট? তাহলে প্রথমে আমরা পি আর ভি দেখি। তাহলে বয়েলের সূত্র কি বলছে না পি ভি সমান কনস্ট্যান্ট, রাইট, কে, কে এর ভ্যালু। তাহলে এবার ধরো আমি কে সমান ধরে নিচ্ছি, ধরো 10, আমি ধরে নিচ্ছি কে সমান 10, তাহলে আমি এখানে 10 বসিয়ে দিলাম, রাইট? এবার আমি লেখচিত্র অঙ্কন করব। তাহলে আমার একটা ওয়াই অ্যাক্সিস থাকবে, একটা এক্স অ্যাক্সিস থাকবে, এটা পি ভার্সাস ভি। তো আমি ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর রাখলাম ধরো চাপ, এইটা পিটা কি হবে না এইখানে 0 0 আর এইদিকে হচ্ছে ভলিউম ভি। তার মানে কি আমি যত ভি এর এই পজিশনটা কত 0, এক মিনিট, এই যে সবুজ অংশটা এটা কি 0 0 পজিশন, মানে যেখানে পি এর ভ্যালু আর ভি এর ভ্যালু দুটোই কি, দুটোই 0 এইখানে। এবার এখান থেকে যত আমি এই যে তীর চিহ্ন দিলাম, পি এর তীর চিহ্ন মানে নিচ থেকে যত পি এর ওই তীর চিহ্নের দিকে যাব পি এর ভ্যালু বাড়বে, আর ভি এর দিকে যদি তীর চিহ্ন যেটা আছে ওই দিকে গেলে কি হবে না ভি এর ভ্যালু বাড়বে, রাইট? আমি কি জানি না পি আর ভি এর গুণফল কি হবে না সবসময় 10 থাকবে। এইবার ধর আমি স্টার্ট করছি, ধরো পি এর ভ্যালু, পি আর ভি, আমি একটা টেবিল বানাচ্ছি, রাইট? প্লট করবো তার আগে আমি একটা টেবিল বানাই। ধরো পি এর ভ্যালু আমি 1 নিলাম, তাহলে ভি এর ভ্যালু কত হবে বলো তোমরা মাইকে, আমি তোমাদেরকে দিয়েই করাবো, যে আমি যদি পি এর ভ্যালু 1 নিই তাহলে ভি এর ভ্যালু কত হবে বলো। সিম্পল, একবার ভালো করে দেখো, দুটোর গুণফল 10, পি এর ভ্যালু যদি 1 হয় তাহলে ভি কত হবে, 10 হবে, রাইট? দুটোর গুণফল তো 10, তাহলে কোনো একটার ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে বাকিটা তো পাবোই। তাহলে পি এর ভ্যালু যদি আমি 1 বসাই এই ইকুয়েশানে, এই যে এখানে যেটা আছে পিভি সমান 10, তাহলে পি এর ভ্যালু 1 বসালে ভি সমান কত হবে, 10 হবে। তাহলে এইভাবে আমাকে বের করতে হবে। তাহলে ভি এর ভ্যালু কত হলো, 10। ওকে, এবার বলছে যে আমার পি এর ভ্যালু যদি 2 হয়, রাইট, তাহলে ভি এর ভ্যালু কত হবে, 5 হবে স্যার। ওকে, ঠিক আছে, এবার তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে আমাদেরকে করতে হবে। এবার যদি পি এর ভ্যালু 3 হয় তাহলে এটা কি হবে 10/3, কারণ আমরা ডাইরেক্ট ভাগ করতে পারবো না। তাহলে পিভি সমান 10, পি এর ভ্যালু 3 হলে 3ভি সমান 10, ভি সমান 10/3। এইভাবে আমরা পয়েন্ট পাবো। যে তাহলে এখান থেকে কি বুঝতে পারছি না পি এর ভ্যালু যখন 1, ভি এর ভ্যালু তখন ভি এর ভ্যালু 10। এবার আমি কি করতে পারি, পয়েন্টগুলোকে বসাতে পারি। তাহলে এবার ধরো এইটা হচ্ছে 1, ধরো পি এর দিকে 1 2 3 4 5 6, তারপরে এটা ভি এর ভ্যালু 1 2 3 4 5 6। এটা জাস্ট একটা ধরো স্কেল, যে ওপরের দিকে যেটা আছে লম্বা 1 থেকে 6, ওটা হচ্ছে পি এর ভ্যালুর স্কেল, আর ভি এর ভ্যালু স্কেলটা হচ্ছে লেফট থেকে রাইটে, বাম দিক থেকে ডান দিকে, এটা ভি এর স্কেল। এইবার আমি কি বলছি না পি এর ভ্যালু 1 হলে ভি এর ভ্যালু 10। তাহলে এখানে ধরো আমার 6 পর্যন্ত আছে, তো আমি তো যেতে পারবো না, 10টা কত দূর হতে পারে ধরে নিচ্ছি, রাইট? ধরো আমার ভি এর 10 ভ্যালুটা ধরো এইখানে, এইখানে ধরো 10, এটাকে আমি একটু বাড়িয়ে দিই, এই পর্যন্ত ধরো এইখানে 10। তাহলে ভি এর যখন 10, তখন পি এর ভ্যালু কত বলছে না পি এর ভ্যালু বলছে 1। তাহলে পি এর ভ্যালু কোন দিকে গেলে বাড়ে, ওপরের দিকে। তার মানে এইরকম একটা জায়গায় পয়েন্ট হতে পারে না, যেখানে ভি এর ভ্যালু 10 আর পি এর ভ্যালু 1। আমি ঠিক বললাম যে ভি এর ভ্যালু 10 আর পি এর ভ্যালু 1, আমি যে পয়েন্টটা এঁকেছি, আচ্ছা পয়েন্টের কালারটা আমি চেঞ্জ করে দিই,
এক মিনিট। এই পয়েন্টটাকে আমি ঠিক নিয়েছি, যেখানে ভি এর ভ্যালু 10 আর পি এর ভ্যালু 1, রাইট? এবার আমি যদি পরের পয়েন্টটা নেব, রাইট? পরের পয়েন্টটা কি হবে না, পরেরটা বলছে পি এর ভ্যালু 2 আর ভি এর ভ্যালু 5। তাহলে ভি এর ভ্যালু 5, এখানে ভি এলো, সেখান থেকে আমি পি এর দিকে যাব 2 1 2। এটা যদি আমি এইভাবে ডট ডট করে টানতাম তাহলে এই একটা জায়গায় পয়েন্টটা হতো, রাইট? কারণ পি এর 2, এটা ভি এর 5। এইরকম করে যদি আমি অনেক কটা পয়েন্ট নিয়ে, তোমরা যদি গ্রাফ পেপার, তোমরা নিশ্চয়ই করেছো গ্রাফ পেপারে প্লট, যদি করো দেখবে কি না প্লটটা এইরকম আসবে। কারণ কি না, যখন ধরো পি এর ভ্যালু যখন 10 হয়ে যাবে তখন ভি এর ভ্যালু কত হবে, এক সময় গিয়ে 1 হয়ে যাবে, রাইট? তার মানে এখানে যদি আমি একটা পি এর 10 ভ্যালু নিতাম, এটা ধরো পি এর 10 ভ্যালু, আমি এটাকে এইদিকে বাড়ালাম, এটা ধরো 10 ভ্যালু, তাহলে এটা 10 হলে তখন ভি এর ভ্যালু কত, 1। তার মানে এইভাবে আসবে। তোমরা যদি এরকম যদি ভ্যালুগুলো বসিয়ে যদি প্লট করো, দেখবে দেখতে ঠিক এরকম হয়। এটাকে কি বলে, এই ধরনের প্লটকে, যেমন এটাকে কি বলে স্ট্রেট লাইন বলি, সেই রকম এই যে প্লটটা বা লেখচিত্র, এটাকে এর প্রকৃতিটা কি না সমপরাবৃত্ত। এটাকে কি বলে না সমপরাবৃত্ত, রাইট? বোঝা গেল প্লট কিভাবে হয়। এটার প্লট কিভাবে হয় তোমরা প্লট দিলে বুঝতে পারবে যে বয়েলের সূত্রে পি আর ভি এর প্লট কেমন হয়। এটা যদি উল্টেও দিতাম অ্যাক্সিসগুলোকে, পিটাকে যদি আমি ভি এর জায়গায় আর ভিটাকে যদি পি এর জায়গায় রাখতাম, তাহলেও কিছু চেঞ্জ হতো না, একই থাকতো। এটা এখন যেমন আছে এরকম থাকবে। নেক্সট প্লটটা আমি তোমাদেরকে দিয়ে করাবো, রাইট? এখানে কি হয়েছে না পি ভির সাথে ভি এর প্লট। তোমরা খাতা পেন নিয়ে রেডি হও, আমি যেরকম জিজ্ঞেস করবো তোমরা একটু আস্তে আস্তে আমাকে অ্যান্সার দিও। আমি কাউকে কিছু বলবো না, জাস্ট তোমরা একটু নিজে চেষ্টা করে দেখো যে কি হয়। ধরো এটা আমি আঁকছি, তাহলে আমি কি করব না পিভির সাথে, তাহলে পিভিটাকে ধরো আমি ওয়াই অ্যাক্সিস বরাবর রাখছি এখানে, আর এই দিকে আমি কি রাখতে পারি, ধরো ফার্স্ট আমি ভি এর সাথে প্লট করছি, ভি, রাইট? এবার আমি ধরো বলে দিয়েছি যে পিভি সমান 10, রাইট? এবার আমাকে বলো প্লটটা শুরু করার আগে আমি কিভাবে শুরু করতে পারি, আগের মতো, আগেরটা যেভাবে করেছিলাম। তাহলে এখানে আমার পয়েন্ট লাগবে, পিভির ভ্যালু লাগবে আর ভি এর ভ্যালু লাগবে, রাইট? আগেরটাতে শুধু পি আর ভি ছিল, এখানে পিভির মাল্টিপ্লিকেশনের ভ্যালু লাগবে আর ভি এর ভ্যালু লাগবে। এইবার তাহলে আমাকে বলো তাহলে টেবিলটা কি হবে না পিভি আর ভি। এটাকে একটু উল্টে দিই, ভ্যালুটাকে এরকম করি, ধরো ভি আর পিভি, রাইট? আচ্ছা, ভি এর ভ্যালু যখন 1, পিভির ভ্যালু কত হবে 10, বলো? পিভির ভ্যালু 10, থ্যাংক ইউ। ভি এর ভ্যালু 2 হলে 5, কেন 5 হবে, আমি তো পিভির ভ্যালু চাইছি। আমি শুধু পি এর ভ্যালু চাইনি, আমি দুটোর গুণফল পিভি সমান কত হবে, ভি যখন 2 পিভি কত হবে, কত হবে 20, না কেন, পিভি তো আমি কি বলেছি বয়েলের সূত্রে দুটোর গুণফল তো সবসময় সমান থাকে, তাই না? পি আর ভি এর গুণফল তো সবসময় সমান থাকবে, তো ভি যাই হোক না কেন দুটোর গুণফল তো সেমই থাকবে না, তার মানে 10ই থাকবে, ওটা কখনো চেঞ্জ হবে না। বোঝাতে পারলাম? এইখানটাতে ভি এর ভ্যালু যাই হোক, পি এর ভ্যালু বা ভি এর ভ্যালু যাই হোক না কেন, তাদের গুণফল তো সবসময় কনস্ট্যান্ট, ধ্রুবক কে, তো দুটোর মাল্টিপ্লিকেশান সবসময় 10 থাকবে। তার মানে ভি যখন 2 পিভি তখনও 10, যখন 3 তখনও 10, যখন 4 তখনও 10। ভি এর বা পি এর ভ্যালুর সাথে গুণফল চেঞ্জ হবে না, পি এর ভ্যালু চেঞ্জ হতে পারে ভি এর সাথে, বাট দুজনের গুণফল সবসময় সেম থাকবে। বোঝা গেল? দুজনের গুণফলটা সেম থাকবে। তাহলে সেটা যদি হয় তাহলে এবার আমরা এখানে প্লট করব। ধরো আমি এখানে ভি এর ভ্যালু এখানে লিখে দিচ্ছি, ধরো 1 2 3 4 5 6 7 8, ধরো এখানে একটা স্কেল আছে, ভি এর দিকে এদিকে দিলাম, আর পিভির স্কেলটা ধরো একটু অন্যরকম স্কেল আমি নিলাম, হয়তো বড় স্কেল নিতে পারতাম, এখানে আমার কাছে জায়গা নেই। ধরো 1
তারপরে ধরো নিলাম 3 3 না 2 থেকে স্টার্ট করি, ধরো 2 4 6 8 10, রাইট? এবার আমাকে বলো V1 আর P10 এটা কোন জায়গাটায় হতে পারে, পয়েন্টটা কোথায় হবে? তাহলে প্রথমে আমি ভি এর দিকে এক ঘর যাব, এখানে 1 আছে, ভি এর দিকে এক ঘর যাব, তাহলে ভি এর দিকে এক ঘর কোনটা হবে? তাহলে এইখানে এলাম, এখান থেকে কি বলছে না পিভি সমান 10, তাহলে এখান থেকে পিভির দিকে যাব 10 ঘর, তাহলে 10 ঘর কোথায়? এখানে 10, তাহলে কোন পয়েন্টটা হবে না এই পয়েন্টটা। বোঝাতে পারলাম আমি? 1 আর 10 কীভাবে হলো? নেক্সট পয়েন্ট আবার কি আছে না V2 পিভি 10, তাহলে প্রথমে আমি ভি এর দিকে 2 ঘর যাব, 2 এলাম, সেখান থেকে পিভি 10, তাহলে পিভি এখান থেকে 10-এ গেলাম, সেম পয়েন্ট 10-এর সোজা আছে, তাহলে এটাকে আমি মুছে দিয়ে এখানে লিখলাম সেম। তাহলে পরেরগুলো যদি আমি প্লট করি কি দেখবো না সব একই লাইনে থাকবে, ভি এর সব ভ্যালুর জন্যে পিভির পয়েন্টগুলো কি একই লাইনে থাকবে। তাহলে এটার প্লটটা কি হবে এরকম স্ট্রেট লাইন, রাইট? এটা কি হবে সরল রেখা, যেটা কখনো ভি এর সাথে চেঞ্জ হবেই না, ভি এর ভ্যালুর জন্যে এই রকম একটা প্লট হবে। বোঝা গেছে প্লটটা কিভাবে এইভাবে এলো? এইবার বলো আমি যদি ভি এর জায়গায় যদি পি ভার্সাস পিভি করতাম তাহলে কি হতো? তোমরা একবার চেষ্টা করে দেখো তো খাতায়, যে আমরা কি করলাম পিভি ভার্সাস ভি করলাম, আমরা যদি পিভি ভার্সাস পি করতাম পি এর সাথে তাহলে কি হতো? সবাই আস্তে আস্তে করার চেষ্টা করো, বাকিরা যারা বসে আছে তোমরা একটু দেখো, খাতা করে খুলে দেখো করতে পারো কি না। আগে টেবিলটা বানাও, যে পিভি 10 ধরো আর পি এর ভ্যালুটা দিয়ে টেবিলটা বানাও যে কি কি পয়েন্ট আসছে। শ্রীরামপুর গার্লস তোমরা বুঝতে পারছো? তোমরাও করার চেষ্টা করো এইটাতে, যে পিভির সাথে পি এর যে প্লটটা এটা করার চেষ্টা করো তোমরা। আমাদের কি লাগবে, আমাদের করতে হবে পিভি ভার্সাস পি, এটা এই প্লটটা। যেখানে কি পিভি সমান 10, সরলরেখাই হচ্ছে। হ্যাঁ তাহলে সরল রেখাই হবে, এটা যেরকম আছে একই রকম হবে, শুধু পি এর জায়গায় যদি ভি করি, কারণ কি না এই যদি টেবিলটা যদি তোমরা দেখো তাহলে এখানে যদি আমি ভি এর জায়গায় পি করতাম তাহলেও কিন্তু একই থাকতো, কেন না দুটোর গুণফল সেমই হতো। P1 হলে ভি এর ভ্যালু 10 হবে, সেটা কারেক্ট, তার জন্য পি আর ভি এর প্লটটা সরল রেখা ছিল না। কিন্তু এক্ষেত্রে কি হবে না পি এর ভ্যালু যাই হোক না কেন পিভির ভ্যালুটা সবসময় সেমই থাকছে, সেই জন্য এই প্লটটা কি হবে সেম থাকবে, পিভির সাথে ভি বা পিভির সাথে পি এই দুটো প্লট কি হবে সেম থাকবে, রাইট? আচ্ছা এইবার তোমাদেরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি। এবার ধরো আমরা তো বয়েলের সূত্রটা শিখলাম, এইবার আমরা যখনই কোনো সূত্র শিখি, যেহেতু আমরা ফিজিক্সের কি হয় না ফিজিক্সের যা কিছু আমরা শিখি সব নেচার বা প্রকৃতিতে যেগুলো হয় সেগুলোকে ডেসক্রাইব করার জন্য আমরা ফিজিক্সের লগুলো আমরা দেখি, রাইট? তার মানে বয়েলের সূত্র যেটা আমরা গ্যাসের জন্য অ্যাপ্লাই করছি, তো কোনো না কোনোভাবে আমাদেরকে এই ফিজিক্সটাকে
গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে হবে। এইবার ধরো আমার কাছে তাহলে এরকম কি সিস্টেম হতে পারে বা জিনিস, ধরো আমি বেলুনে হাওয়া দিচ্ছি, রাইট? আমি মুখের মধ্যে একটা বেলুন লাগিয়ে ওর মধ্যে হাওয়া দিচ্ছি, বেলুনটা ফুলছে, তাহলে বেলুনের কি হচ্ছে, আয়তন বাড়ছে। তার সাথে সাথে কি হয়, বেলুনটা টাইট হয়ে যায়, তো চাপটাও বাড়ে বেলুনের মধ্যে। তার মানে তাহলে কি এখানে কি বয়েলের সূত্র খাটছে কি খাটছে না? আমরা যদি বেলুনে যদি হাওয়া দিই তাহলে কি বয়েলের সূত্রটা কাজ করছে কি কাজ করছে না? শ্রীরামপুর গার্লস আর নবাবগঞ্জ বালিকা বিদ্যামন্দির। করছে না, কেন করছে না? কারণ আয়তন বাড়লে চাপটাও বাড়ছে সেক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, আয়তন আর চাপটা তো বাড়ছে, কিন্তু কেন বাড়ছে বলতে পারবে? দুটোই কেন বাড়ছে? শ্রীরামপুর গার্লস, হ্যাঁ তুমি, তোমাদের মাইকটা অন হয়েছে, তুমি বলো সামনে যার কাছে মাইক আছে। শ্রীরামপুর গার্লস, ও বললো নবাবগঞ্জের যে বললো ও ঠিকই বলেছে, কারণটা বললো দেখি। ভেতরের হাওয়া আর বাইরের হাওয়া একই চাপ প্রয়োগ করছে। আচ্ছা ঠিকই না, তুমি যেটা বললো ভর বাড়ছে, কে বললো? শ্রীরামপুর গার্লস হাই স্কুল থেকে বলছি। হ্যাঁ ঠিকই বলেছে। তাহলে বয়েলের সূত্রে আমাদের কি বলেছিলাম, যে উষ্ণতা আর ভর এই দুটোকে স্থির থাকতে হবে, তাহলেই বয়েলের সূত্র খাটবে। আমি যখন বেলুনে হাওয়া ভরছি তাহলে কি হচ্ছে, হাওয়ার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, সেই জন্য কি হয় না, সেই জন্য ওর মধ্যে ভর মানে কি বলে, গ্যাসের যে ভর সেটা চেঞ্জ হচ্ছে, তাই আমরা ওখানে বয়েলের সূত্র খাটাতে পারবো না। এইবার তাহলে বয়েলের সূত্র খাটবে এরকম একটা এক্সাম্পল কি হতে পারে? না তোমার মাইকটা বন্ধ আছে, শ্রীরামপুর গার্লস মাইকটা বন্ধ আছে। স্যার বলবো, হ্যাঁ বলো। বালতির নিচ থেকে বুদবুদ ওঠা। আচ্ছা কিভাবে হচ্ছে একটু এক্সপ্লেন করো। কারণ চাপটা যত নিচে থাকছে তখন চাপটা বেশি থাকছে বাট আয়তনটা কম থাকছে, যখন ওপরের দিকে উঠছে তখন আয়তনটা বেশি হচ্ছে, চাপটা কমে যাচ্ছে। আচ্ছা সেটা তো হচ্ছে, আর বাকি যে দুটো আমাদের যে কন্ডিশন, ভর আর উষ্ণতা, সেটা কি ফিক্স থাকছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে ভর আর উষ্ণতা দুটোই ফিক্স থাকছে। আচ্ছা, কেন ভরটা ফিক্স থাকছে না, কারণ যেহেতু বুদবুদের মধ্যে আমি আলাদা করে আর হাওয়া দিচ্ছি না, সেই জন্য ভরটা ফিক্স থাকছে। আর আমাদেরকে কি ধরে নিতে হবে না, জলের সব জায়গায় উষ্ণতাটা সমান, এই দুটো যদি তাহলে থাকে তাহলে আমরা বলতে পারি যে ওইখানে বয়েলের সূত্রটা কাজ করছে, রাইট? তুমি ঠিকই বলেছো। তাহলে না ধরো পুকুর বা বালতির নিচ থেকে যখন বুদবুদ ওঠে তাহলে সেটাকে, সেখানে কি হয় না, সেখানে বয়েলের সূত্রটা কাজ করে, কিন্তু বেলুন যখন আমরা ফোলাই সেখানে কিন্তু বয়েলের সূত্রটা কাজ করে না, রাইট? তাহলে এখানেই আমাদের বয়েলের সূত্রটা শেষ হলো। তাহলে বয়েলের সূত্রের মেন যেটা, ভর আর উষ্ণতাটা ফিক্স থাকতে হবে। আচ্ছা এটা মনে রাখার জন্য আমরা কিভাবে মনে রাখতে পারি, এখানে আরেকটা সূত্র আছে, চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি থাকে না, চাপ স্থির থাকে। তো আমরা চার্লসের সাথে চ যেটা থাকে তার সাথে চাপ রিলেট করে আমি মনে রাখতাম, সেটাই তোমাদেরকে বলছি, যে চার্লসের সূত্রে চাপ ফিক্স ঠিক থাকে। আর যদি বয়েলের সাথে যদি ধরি, বয়েল মানে হচ্ছে ধরো কিছু ফোটানো বা এরকম থাকে, তো জল ফোটানো, বয়েলিং করা, তো সেখানে কি হয়, উষ্ণতার পরিবর্তন মানে উষ্ণতার রিলেটেড, সেই জন্য বয়েলের সূত্রে আমরা মনে রাখার জন্য বলতে পারি যে উষ্ণতাটা ফিক্স থাকে। আচ্ছা নেক্সট দিন আমরা চার্লসের সূত্র থেকে শুরু করব এবং তার আগে কিছু নিউমেরিক্যাল অঙ্ক দেখব বয়েলের সূত্র থেকে। তো আজকে আমরা এখানেই শেষ করছি, নেক্সট দিন আমরা চার্লসের সূত্র থেকে শুরু করব।